হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার চাল ভাজা দিয়ে বিরিয়ানি খেতে প্রচুর ইচ্ছা করতেছিল। পরে আম্মুরে বললাম, আম্মু তুমি আমার যেভাবে হোক আজকে চাল ভাজা দিয়ে বিরিয়ানি পাকায় খাও। পরে আম্মু বলল যে ফ্রিজে তো মাংস নাই, কীভাবে বিরিয়ানি পাকাই, শুধু 2টা মুরগির লেগ পিস আছে। আমি বললাম কিছু ভাবার নাই, তুমি যেমনি পারো ওই 2টা মুরগির লেগ পিস দিয়েই আমারে চাল ভাজা দিয়ে বিরিয়ানি পাকায় দাও। পরে আম্মু বলল যে তুই যেহেতু খাইতে চাইছস তাহলে তো বানায় দিতেই হবে। তারপরে ওই 2টা মুরগির লেগ পিস দিয়েই বানানো শুরু করলো। 2টা মুরগির লেগ পিস কিন্তু টুকরো টুকরো করে 6-7টা পিস বানিয়ে নিয়েছিল আম্মু। তারপরে যে চালগুলো আম্মু ভেজে নিয়েছে, ভেজে নেওয়ার পরে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিল চাল ভাজাগুলা। এখন আম্মু রান্না বসিয়ে দিবে, তার জন্য এই যে চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিল। কড়াইটাতে তেল দিয়ে দিল, তারপর দিয়ে দিল কিছু পরিমাণ জিরা, দিয়ে দিল গরম মশলা। গরম মশলাগুলো দেওয়ার পরে দিয়ে দিল বাটা মশলা। বাটা মশলার মধ্যে ছিল কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। মশলাগুলো দিয়ে আম্মু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। বিরিয়ানি খাইতে মন চাইতেছে, বিরিয়ানি তো আজকে খামুই। মাংস কম হইলে কি বেশি হইলে কি, খাইতে মন চাইছে। বিরিয়ানির মশলা দেওয়া মানে বিরিয়ানি হয়ে গেছে। তারপর দিয়ে দিল এই যে বিরিয়ানি মশলা, রাঁধুনি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দিলেই বিরিয়ানি হয়ে যায়, তো মাংস টাংসের দরকার হয় না। ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না, তার জন্য আম্মু যে চাল ভাজার ভিডিওটা করে নাই। পরে আমি বললাম যে মানুষ দেখুক যে অল্প মাংস দিয়েও কীভাবে বিরিয়ানি পাকানো যায়, তার জন্য ভিডিওটা করা, যে আপনারাও দেখেন যে মাত্র ফ্রিজে 2-3টা পিস থাকলে কিভাবে বিরিয়ানি পাকানো যায়। বিরিয়ানি মশলা দিলে যে বিরিয়ানি হয়ে যায়, সাথে 2-3টা মাংস দিলে 1 পিস করে মাংস খাইলেই তো যথেষ্ট, বেশি মাংস তো আর দরকার হয় না। তার জন্য বললাম যে আমি ভিডিওটা বানাও, মানুষ একটু দেখুক যে অল্প মাংস দিয়ে কীভাবে বিরিয়ানি পাকানো যায়। তারপরে যে বিরিয়ানি মশলা টশলা দিয়ে আম্মু মশলাগুলোকে ভালোভাবে কষাচ্ছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিল, দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছে মশলাগুলো। মশলাগুলো কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। আমি এই টাইপের ভয়েস আগে কখনো দেইনি। যদি আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমরা শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। তারপরে দেখুন এই যে মাংস 2টা লেগ পিস থেকে আম্মু কাটটা প্রায় 5-6টা পিস বানিয়ে নিছে। এই যে তারপর দিয়ে দিল গরুর দুধ। এখন একটু নাড়াচাড়া করে নিবে। কিছু আলুও দিয়ে নিয়েছে এর মধ্যে। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবে। এই যে ঢাকনা খুলে আম্মু আর একটু নাড়াচাড়া করে দিবে। মুরগির মাংসগুলা কিন্তু বিরিয়ানির মশলার সাথে সুন্দরভাবে কষানো হচ্ছে। নেড়েচেড়ে আবার একটু ঢাকনা দিয়ে রাখবে। এটা কমন একটা জিনিস, যে কোনো রান্না বান্না করতে হলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হয়, ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করতে হয়। এতে আপনারা বিরক্ত হবেন না দয়া করে। মাংসগুলা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আম্মু মাংসগুলো এক্সট্রাভাবে বাটিতে তুলে নিচ্ছে। এই ঝোলগুলোর মধ্যে আর একটু পানি দিয়ে নিচ্ছে। বিরিয়ানি রান্না করতে যতটুকু পানি লাগবে পরিমাণ মতো দিয়ে নিল, ঢাকনা দিয়ে দিল। এই যে পানিটা বলক উঠে গেছে। এখন আম্মু এর মধ্যে চাউল ভাজা যে ভিজিয়ে রেখেছিল সেগুলা দিয়ে দিবে। এই যে চাউলগুলা ভেজে কিন্তু আম্মু ভিজিয়ে রেখেছিল, এখন এগুলা এই বিরিয়ানির ঝোলের মধ্যে দিয়ে দিল। এখন দিয়ে দিল এই যে কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, কাঁচামরিচ। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিল। এই যে ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিবে। এখন আম্মু এই যে মাংসগুলা যে তুলে রেখেছিল সেগুলা দিয়ে দিচ্ছে। দেখছেন অল্প একটু মাংস দিয়ে কিভাবে বিরিয়ানি পাকানো যায় অতি সহজেই।
এখন আম্মু এর মধ্যে দিয়ে দিচ্ছে বেরেস্তা। পেঁয়াজ এবং রসুন কেটে একসাথে বেরেস্তা করে রেখেছিল, সেগুলো দিয়ে দিচ্ছে। বিরিয়ানির যে গ্রান, ওই গ্রানে কিন্তু খাওয়া যায়। আমার এবং আমার ছোটো ভাইয়ের খুব বিরিয়ানি পছন্দ। যখনই বিরিয়ানি খেতে মন চায়, মাংস থাকুক বা না থাকুক, অল্প মাংস হলেও আমার বিরিয়ানি পাকায় খাই। মাঝে মাঝে মাংস না থাকলে সয়াবিন দিয়ে বিরিয়ানি পাকায় খাই। মানে বিরিয়ানি খেতেই হবে, এটাই হলো আসল কথা। এই যে দেখতেই পারতেছেন, আম্মু বারবার ঢাকনাটা খুলতেছে আবার নাড়া দিচ্ছে, বারবার ঢাকনাটা খুলতেছে আবার নাড়া দিচ্ছে। এটাই স্বাভাবিক, যাতে বিরিয়ানিটা নিচে লেগে না যায়। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে। এই যে আবার ঢাকনা দিয়ে দিল, আবার নাড়াচাড়া করবে। যেহেতু আম্মু চালটা ভেজে গরম গরম ভিজিয়ে রেখেছিল, তখনও কিন্তু চালটা অনেক ফুলে উঠেছিল। তারপরে দেওয়ার পরে কিন্তু এত সিদ্ধ করতে হয়নি, অল্পতেই সিদ্ধ হয়ে গেছে। এই যে আম্মুর বিরিয়ানি কিন্তু পাকানো শেষ। এখন আম্মু সুন্দরভাবে প্লেটারটা সাজাবে। দেখুন বিরিয়ানির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। সকল মাংস দিয়ে আম্মু প্লেটারটা কীভাবে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে। আমাদের ভিডিওগুলো আপনারা বেশি বেশি দেখবেন, বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।